শুভ সকাল। 27 বর্ষ নাট্যমেলার তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান আজ আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। ফুলের গাছ তুলে দেবে অর্পণ এবং সুইটি। অর্পণ আমাদের নাট্যমেলার স্মারক তুলে দেবে স্নেহা। নাট্যমেলার রোশন তুলে দেবে সোমা চ্যাটার্জি। আমাদের আজকের এই মঞ্চটি আমরা যার নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তিনি হচ্ছেন মাননীয় অমল সাধু মহাশয়, যিনি এই অঞ্চলে সোনাকাটা নামে বিশেষ পরিচিত। তিনি এমনই একজন মানুষ যে তিনি আবৃত্তি নাট্য জগতে নিজেকে অনেক শুভ সূচনা হচ্ছে আমাদের আজকের আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতায়। আমরা শুভ সূচনা করলাম আমাদের আজকের আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতায়।
খেতে দিত, তাও কেমন। সকালে মরিচ চাটনি ভাত খান, আমি একটুকু খাই। রাত্রিরে তিনি মরিচ চাটেন, আর আমি সুখী। চাকরটি জামাটা নিয়ে কত কথাই না বলছি না, সব শুনেছি। বেটা ভেবেছে আমি সত্যি কালা। আরে আমার মতো যদি কান থাকতো তাহলে চাকরি করতে হতো না। আমি যা করে খাই তাই করে খেতে পাও। ঘরের ভিতর কজন লোক, কজন জেগে আছে, কজন ঘুমাচ্ছে, তাই কান পেতে বুঝে নি।
তুই তখন আরে চেঁচাচ্ছিল যে চোরটা লেগে থাকে নাম ডাকছে কেমন শুনছিস না কিন্তু চেঁচালো যে। আরে ঘুমের মধ্যে চেঁচায় যাতে আমরা ভাবি জেগে আছি জেগে আছি জেগে আছি চুপচাপ বাজি ওই দেখ নাক ডাকছে খুব সে না বুড়িটা আচ্ছা ফাজিল তো সবাই এমন করলে আমাদের তো 12টা বাজে চুপ নে বল पाँच मिनट दरकार ना 2 मिनट 2 मिनट কি করছো তুমি ব্যায়াম করছি। ব্যায়াম করছো এটাকে ব্যায়াম বলে ব্যায়াম করতে পারে না উনি নাকি ব্যায়াম করছে এই যাও দেখা দিয়ে যাও 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 ব্যায়াম করতে পারে না ব্যায়াম করছে ব্যায়াম সাত সকাল অবধি যথেষ্ট ভালো লাগে ব্যায়াম আর
শ্রীরাম, ও শ্রীরাম, শ্রীরাম। সিদা হতো সারা তুই গান করতে কইছিস যে সুর করে ডাকতেছিস কেন কোনো হচ্ছে না? হচ্ছে না এদিকে আয়। কাজ দিছিস তাও কিভাবে করতে পারিস না দেখ কিভাবে ডাকতে হয় সিদা 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 উত্তর দিচ্ছে না আমার টাকা, আমার টাকা। হ্যাঁ আরেকবার ডাক সিদা সিদা হবে ইয়া চিদা এ কেডা কে আমারি বাবা চিদা এ কি নদীর বুকি কে এই অপরূপ নারী তুমি কে গা মা আমি জলদেবী রে, আমি তো জলেই থাকি। কিন্তু তুই কাঁদছিস কেন বাবা? তোর কি হয়েছে? মা আমি একজন গরিব কাঠুরে মা আমার একটি মাত্র কুড়ুল সেটাও কাঠ কাটতে গিয়ে জলে পড়ে গেছে মা এবার আমি কি করবো মা আর একটা কুড়ুল করতে গেছে আর করবো কত তো এবার আমায় ছাড়বে না এই ব্যাপার, দাঁড়া, তোর কুড়ুল আমি তোকে ফিরিয়ে দিতে পারি কিনা দেখছি, দাঁড়া। তুমি চাইলে সব হবে মা সব হবে দেখ তো বাবা, এইটা কি তোর? না মা এটা তো সোনার কুড়ুল এটা আমার না তাহলে কি এটা? হে মা কেন পরিহাস করছো আমি দিন দরিদ্র কাঠুরে এইসব সোনা রূপো আমি কোত্থেকে পাবো মা পুরো ও কি বদ্ধ তোকে দেখি ওরকম ভাবে অজ্ঞান হয়ে পড়লো কেন পরিশ্রম করে এলে অত সময় নেই, বাড়িতে অনেক কাজ করে আছে। যে বলো বৌমা কাজ তো সারা জীবনই থাকবে তাছাড়া তুমি তো মাঝে সাঝে তো আসতে পারো তা মেয়ে কিসে পড়ছে শুনি একবার পড়াশোনা করছো তো কি অবস্থা, সে কেমন আছে? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি কোথায় আছেন? শুনলাম নাকি রেশনে খুব ভালো কম এসেছে, তাই তোমার কাকিমা জোর করে পাঠিয়ে দিল। আজকাল বাজারে জিনিসে যা ভেজাল, খেলেই নাকি গ্যাস ট্যাস হয়। যাই তাহলে কুপনটা করেই নি। হ্যাঁ, আসুন, আসুন। গ্যাসটা হচ্ছে কি জিনিস আজ পর্যন্ত কিছু বুঝলাম না। আর এদের মতন মানুষ যদি রেশনের দোকানে লাইন দেয় তাহলে আমাদের 100 গ্রাম করে জুটবে না। হে আল্লাহ রক্ষা করো। খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, তুই বস। ভালো করে খা। টাকা পয়সা কি হবে হ্যাঁ দাঁড়াও দেখছি, ওর স্কুল থেকে কিছু দিয়েছে নাকি? স্কুল থেকে বইয়ের ড্রেসের জন্য টাকা দিয়েছে, ব্যাগে আছে। আচ্ছা ব্যাগটা কোথায়? করে রেখে এসেছি। কত টাকা দিয়েছে এই 500 টাকা। তার থেকে 100 টাকা আমাকে দাও না, একটা টাকাও তোমায় দেওয়া যাবে না। পেটে ভাত না বলে পড়াশোনা আসবে না 100 টাকা দাও আমাকে
যদি বলে করে কিছু চাল দেয়। খবরদার না, তুমি যদি সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে মনে করতে হবে, মনে যাবে। সাত সকালে এখানে চলে এসেছো বেটা? মম, বৃদ্ধাশ্রম মানে কি? বৃদ্ধাশ্রম মানে কি মম? অত কিছু তুমি জানার চেষ্টা করো না তো, তুমি উপরে যাও। বাবা, আপনি ওকে সবকিছু জানিয়ে দিয়েছেন, আপনি কি আমাদের একটু শান্তিতে থাকতে দেবেন না? আর এই যে তুমি এখন এখানে দাঁড়িয়ে রইলে যে, তোমার কি এখন এখানে আসার সময়? দাদু যদি বলে দিত তাহলে তো কোনো কথাই ছিল না, কিন্তু দাদু আমাকে বলেনি, তাই তো আমি বৃদ্ধাশ্রমের বাংলা তো ড্যাডের ফোন থেকে জেনে ফেলেছি। মম, ড্যাড, তোমরা গতকাল রাতে বলেছিলে না আমি আমার জন্মদিনে কি চাই? আমি আমার জন্মদিনে শুধুমাত্র আমার দাদুকেই সাথে চাই। ওকে? দাদু ভাই এমন জেদ ধরতে দে, প্লিজ কথা শোনো। তুমি আমাকে বোঝাতে এসো না, আমি অবুঝ নই। আমি এরকম জেদ এ কারণে ধরছি যাতে আমার বাচ্চাটাকেও এরকম জেদ না ধরতে হয়। উদিত বেটা, বা সামলাও। এবারে তোর অশান্তি শেষ থাকবে না। প্রথমে কান্নাকাটি, জ্বর, তারপর বমি। তাছাড়া অন্য কিছু পাক আর না পাক, বংশের জেদটা ঠিকই পেয়েছে। টাইম লস না করে আগারকে শান্ত করে চলো, যে ম্যানেজ করবো কিছুই মাথা আসছে। আগে জন্মদিনটা মিটতে দাও, তুমি এখন ওকে ডেকে নিয়ে এসো। উদিত বেটা, একবার এদিকে শোনো। বলো কি বলতে? এসব কি হচ্ছে? আমি আমার জন্মদিনে আর কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র আমার দাদুকেই সাথে চাই। বেশ, তাই হবে। আগামীকাল তোমার জন্মদিন কাটুক, তারপর আমরা এখন বেরোচ্ছি, তুমি তোমার ব্রেকফাস্টে গিয়ে নিয়ে নাও। আর হ্যাঁ, তুমি অপরাহ্ন বৃদ্ধাশ্রমে একটা কল করো, যত সব। বলে একটা গল্প শোনাই, শোনো তাহলে। কই হে? এই নাচে গানে গল্পে কথায় তোমাদের এক ইচ্ছা শোনাই। নাচে গানে গল্পে কথায় তোমাদের এক ইচ্ছা শোনাই। ইচ্ছা 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 এখন ইচ্ছার গল্প শোনাই এখন। ইচ্ছা 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 এখন ইচ্ছার গল্প শোনাই এখন। হাসি হলেও গল্প কিন্তু তাজা, গল্পে আছে শিক্ষাচারী রাজা। হাসি হলেও গল্প কিন্তু তাজা, গল্পে আছে শিক্ষাচারী রাজা। স্বেচ্ছা 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 স্বেচ্ছাচারী স্বেচ্ছা 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 স্বেচ্ছাচারী। নাচে গানে গল্পে কথায় তোমাদের এক ইচ্ছা শোনাই। নাচে গানে গল্পে কথায় তোমাদের এক ইচ্ছা শোনাই। ইচ্ছা 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 এখন ইচ্ছার গল্প শোনাই এখন। ইচ্ছা 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 এখন ইচ্ছার গল্প শোনাই এখন। জয় চন্দ্রপুরের রাজার জয়, জয় চন্দ্রপুরের রাজার জয়। মহারাজ, চন্দ্রপুরের রাজ দরবারে আপনার সাক্ষাৎ প্রার্থনায় দেশের সম্রাটের দূত সমাগত। মহাপতি মহামতি মহান দেশের সম্রাটের দূতকে চন্দ্রপুরের রাজ দরবারে প্রবেশের আজ্ঞা দেওয়া হোক। মহামান্য সম্রাট প্রেরিত দূতকে চন্দ্রপুরের রাজ দরবারে সুস্বাগত। জয় হোক চন্দ্রপুরের মহারাজ। জয় চন্দ্রপুরের মহারাজের জয়। মহারাজ, দেশের সম্রাট রাজাধিরাজ তেজ বাহাদুর মহোদয় দেশের রাজ্য সমূহের জনগণের বুদ্ধিমত্তা যাচাইয়ের একটি প্রতিযোগিতা আয়োজন করেছে। আগামী মাসে শুক্লপক্ষের 81 তিথিতে দেশের জনগণের বুদ্ধিমত্তা যাচাইয়ের প্রথম পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহারাজ, এই প্রতিযোগিতায় আপনার রাজ্য চন্দ্রপুর আমন্ত্রিত। মহামান্য সম্রাট প্রেরিত এই দূত মারফত আমন্ত্রণ চন্দ্রপুর প্রদেশ সাদরে গ্রহণ করছে। পারিষদবর্গ অতিথিদিকে যথাযথ রাজ আপ্যায়ন এর ব্যবস্থা গ্রহণ করুন। যথাজ্ঞা মহারাজ। দাদু, চন্দ্রপুর রাজ্য থেকে কেউ গেল সেই প্রতিযোগিতায়? সেই বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় কোন রাজ্যের অংশগ্রহণ তরফে কোনো
বার ছিল না, সবার অবাক ছিল। আর সবচেয়ে বড় কথা কি জানো, সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল সেই চন্দ্রপুরের ছোট্ট শুভময়। শুভময়কে চিনতে পারলো দাদু? আরে বাবা শোনোই না, দেখো কি হয়। চলো আমরা সবাই মিলে সেই প্রতিযোগিতা প্রাঙ্গণে পৌঁছে যাই। আজকে এই প্রথম পর্বের প্রতিযোগিতায় আগত সকলকে দেশের সম্মানের পক্ষ থেকে সুস্বাগত। অংশগ্রহণকারী প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে প্রতিযোগিতা প্রাঙ্গণে একটি বৃক্ষের শাখাংশ রাখা হবে। প্রতিযোগীদের বলতে হবে এই শাখাংশের গোড়ার দিক কোনটি। আমাদের এই বুদ্ধিমত্তা যাচাই প্রতিযোগিতার এখনো আরো দুটি পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় পর্বের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আগামী মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে। দ্বিতীয় শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা প্রতিযোগিতার বিষয় হলো ছায়ের দড়ি, অর্থাৎ ভস্ম নির্মিত দড়ি। যারা যারা এই বিষয়টি সম্পন্ন করতে পারবেন তাদেরকে প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। হ্যাঁ গো, শুনে তো আমার মাথা গেল ঘুরে। আমিই পারবো, যদি না পারি আমার মাথা দিয়ে মুড়ে। হ্যাঁ গো, এ কি করে সম্ভব? কি করে সম্ভব? কি করে সম্ভব? কি করে সম্ভব? এ কারোর পক্ষে সম্ভব নয়। আছে আছে আছে, প্রশ্ন যখন আছে উত্তরও তখন আছে। কপাল খুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। জয় গো। তুমি আমাদের অন্তর্মহলে এসো। কিচ্ছু ভেবো না, কেউ কিচ্ছু বলবে না। তুমি আমাদের অন্তর্মহলে এসো। এসো এসো। দিদি দেখো কে এসেছে। একবার আমার দাদা মশাই দেবেন্দ্রনাথ ঠাকুর হাফেজের লেখা কয়েকটি লাইন আমাকে দিয়ে বললেন তাতে সুর দেওয়ার কথা। বেশ কয়েকদিন পর সকলের সামনে বেহালা বাজিয়ে সেটি পরিবেশন করল। দাদা মশাই খুশি হয়ে 1000 টাকা দামের হিরে চুনির সেট করা জড়োয়ার নেকলেস আমাকে দিয়ে বললেন, তুমি সরস্বতী, তোমার উপযুক্ত না হলেও এই সামান্য ভূষণটি এনেছি তোমার জন্য। মঙ্গলা
ভিতর শিয়াল একটি চিঠিতে তাকে লিখলুম, তুমি বাঙালিকে বিদ্বার বলে সমগ্র বাঙালি জাতিকে অপমানিত করেছো। এই অপমান মোচনের জন্য আমার বাঙালি ভাইদের যে কোনো একজনের সাথে তোমাকে মল্লযুদ্ধে আহ্বান জানাচ্ছে। আরো কত কিছু লিখলুম। তবে চিঠিটি আর পাঠাতে পারিনি, আরে তার ঠিকানা জানি না যে। তবে একটা জেদ এসে গেল মনে, আমার বাঙালি ভাইদের আরো বলশালী, সাহসী ও তেজতৃপ্ত করে তুলতে হবে। 26 নম্বর সার্কুলার রোডে মুক্তাজা ওস্তাদের কাছে ছেলেদের লাঠি খেলা, ছোড়া খেলা, তরোয়াল চালানোর ব্যবস্থা করে দিল।